আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব cpanel থেকে। প্রথমে আমাদের cpanel-এ চলে আসব এবং সেখান থেকে খুঁজে বের করব সফটক্লজ অ্যাপ ইনস্টলার। এটা আপনারা কয়েকটা জায়গায় খুঁজে পেতে পারেন, যেমন এখানে এক্সক্লুসিভ নেমস্পেস কাস্টমার থেকে সফটক্লজ অ্যাপ ইনস্টলার দেখাচ্ছে, অথবা এখান থেকে এই যে ওয়ার্ডপ্রেস আছে, অথবা আপনারা যদি আরও নিচে নামেন তাহলে সেখান থেকেও দেখতে পাবেন যে ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটক্লজ। আপনি যে কোনো একটা জায়গা থেকেই এটাকে ক্লিক করবেন। করলে আমাদেরকে ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্টের পেজটাতে নিয়ে এসেছে। এখান থেকে আমরা কি করব, এই যে ইনস্টল যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করব। এই পেজ থেকে আমরা খুব সহজে আমাদের ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে পারি। আমরা প্রথমে দেখছি সফটওয়্যার সেটআপ। এখানে আপনাদেরকে বলবে আপনারা কোন ডোমেইনে আপনাদের ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করবেন, এবং এখানে আপনার যদি মাল্টিপল ডোমেইন থাকে অথবা আপনার সাবডোমেইন থাকে সেগুলোর লিস্ট আপনাদেরকে দেখাবে। যেহেতু আমাদের একটাই ডোমেইন সেটাই দেখাচ্ছে। আর ইনডিরেক্টরি বলতে হচ্ছে আমাদের অনেক সময় একটা পার্টিকুলার ফোল্ডারের ভিতরে, অনেক সময় টেস্ট করার জন্য একটা পার্টিকুলার ফোল্ডারের ভিতরে আমাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হতে পারে, তখন আমরা সেখানে এই ফোল্ডার নেমটা দিতে পারি। আমরা আজকের জন্য এটাকে অ্যাভয়েড করছি। আর কুইক ইনস্টল বলতে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে যাতে ইনস্টলগুলো করে ফেলতে পারেন সেটা। আমরা যদি স্ক্রল করে একটু নিচে নামি, আমরা এখানে দেখতে পাবো সাইট সেটিংস। এখানে মূলত সাইট নেম, সাইট ডিসক্রিপশন দেয়া আছে। এটার মানে হচ্ছে আপনারা আপনাদের ওয়েবসাইটের নেমটা কী হবে সেটা, এবং আপনার একটা ডিসক্রিপশন এখানে দিতে পারেন, যেটা এসইওর জন্য অনেক হেল্পফুল। আর এই সাইট নেম যেটা আমরা রাখবো সেটা আসলে আমরা ওয়েবসাইটে যখন প্রথম প্রবেশ করব আমাদের এই ব্রাউজারে এখানে দেখাবে। এর পরবর্তীতে আছে আমাদের অ্যাডমিন অ্যাকাউন্ট। এখানে ৩টা বিষয় থাকে, একটা অ্যাডমিন ইউজার নেম, একটা অ্যাডমিন পাসওয়ার্ড এবং একটা অ্যাডমিন ইমেল। এই অ্যাডমিন ইউজার নেম এবং যে পাসওয়ার্ডটা আপনারা এখানে রাখবেন সেটাই কিন্তু পরবর্তীতে আপনাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে কাজে লাগবে। এবং এই ইমেল আমাদের এই কারণেই দিতে হয়, যদি আমরা কোনো কারণে অ্যাডমিন ইউজার নেম অথবা পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই তখন এই ইমেলে আমাদের ভেরিফিকেশন কোড যাবে, সেটাকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমরা আরেকটু নিচে নামলে এখানে দেখতে পাচ্ছি চুজ ল্যাঙ্গুয়েজ। যদি আপনারা অন্য কোনো ভাষায় কাজ করতে চান অথবা আপনাদের ক্লায়েন্টের অন্য কোনো ভাষা থাকে ডিফল্টভাবে আপনি সেট করতে চান, তখন আপনি এখান থেকে সেই ভাষাটা সেট করতে পারবেন। সিলেক্ট প্লাগইনস থেকে আপনি যে প্লাগইনসগুলোকে সিলেক্ট করবেন এগুলো ওয়ার্ডপ্রেস ইনস্টলের সময় এগুলোকেও ডাউনলোড করে ইনস্টল করে নেবে। এবং আমরা যদি নিচে আসি, এখান থেকে সিলেক্ট থিমস থেকে আমরা পছন্দ মতো থিমকে সিলেক্ট করতে পারি, অথবা আমরা পরবর্তীতেও আমরা এগুলোকে সিলেক্ট করতে পারবো। আমরা এখান থেকে যেটাকেই সিলেক্ট করব ওয়ার্ডপ্রেস ইনস্টলের সাথে সাথে এগুলোকেও সে ইনস্টল করে নেবে। এবং আমরা যদি নিচে চলে আসি, এই যেখানে আপনাকে একটা মেইল অ্যাড্রেস দিতে হবে যেখানে আপনার বিভিন্ন ইনস্ট্রাকশন ওয়ার্ডপ্রেস পাঠাবে। তাহলে আমরা প্রথমত একটু উপরে চলে আসব এবং আমাদের পছন্দ মতো এখানে একটা ইউজার নেম এবং একটা আমরা পাসওয়ার্ড দিব। দিয়ে আমরা কি করব, একদম নিচে চলে আসব এবং সবসময় মনে রাখবেন আপনার যে পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডটা যেন অ্যাটলিস্ট 80% স্ট্রং হয়, তা না হলে কিন্তু আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন না। যেহেতু আমরা অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে রেখেছি, আমরা এখন নিচে চলে আসব এবং ইনস্টলে ক্লিক করব। তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল শুরু হয়ে গেছে। সাকসেসফুলি আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে এবং এখান থেকে ওয়ার্ডপ্রেস আমাদেরকে দুটো লিঙ্ক দেখাচ্ছে। প্রথম লিঙ্কটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের। আমরা একটু দেখে নেই আমাদের ওয়েবসাইটটা এখন দেখতে কেমন, এবং আমাদের বর্তমান ওয়েবসাইটটা এমন দেখতে, এবং আমরা পরবর্তীতে দেখব কিভাবে এটাকে আমরা কাস্টমাইজ করতে পারি নিজেদের মতো করে। আর পরবর্তীতে দেওয়া আছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল। এটা মূলত হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে কিভাবে আসবেন। এটা আমরা চাইলে এখান থেকে রাইট ক্লিক করতে পারি, অথবা আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট লিঙ্কের পাশে ফরওয়ার্ড / দিয়ে wp-admin অথবা শুধু অ্যাডমিন, আমরা যেটা ইচ্ছা ব্যবহার করতে পারি, এবং এন্টার করলে তারা আমাদেরকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, এবং ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে কয়েকটা মেনু এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রথম হচ্ছে হোম, এখানে আপডেট একটা অপশন আছে, সেখানে আমরা দেখতে পাবো যে আমাদের কোন কোন জিনিসগুলোকে আপডেট করতে হবে। এর পরবর্তীতে আছে পোস্ট, যেখানে আমরা সব ধরনের পোস্ট দিতে পারি। এরপর আছে মিডিয়া, আমরা বিভিন্ন ছবি কীভাবে আপলোড করব বা ফাইল আপলোড করব। পেজেস, এখানে আমরা নতুন নতুন কীভাবে পেজ তৈরি করব সেটা দেখব। এরপর আছে কমেন্ট, আপনার ওয়ার্ডপ্রেসে যদি কেউ কমেন্ট করে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপর আছে অ্যাপিয়ারেন্স,
যেখানে আপনার ওয়ার্ডপ্রেসের থিম কীভাবে আপনি সিলেক্ট করবেন, সেটাকে কাস্টমাইজ করবেন, সেটা এখানে থাকবে। এরপর আছে প্লাগইনস, আপনারা কীভাবে প্লাগইনস ইনস্টল করবেন সেটা এখানে দেওয়া থাকবে। এছাড়াও ইউজার, টুলস এবং সেটিংস নামে আরও কিছু মেনু আছে। আমরা আমাদের এই সিরিজের পরবর্তী ভিডিওতে সবগুলো সম্পর্কেই খুব বিস্তারিত জানব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।